হ্যালো গাইস, ওয়েলকাম টু এসএস অনলাইন সলিউশন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন। হাতে আর মাত্র 2 মাস, আপনি ইলেকট্রিক গাড়ি কিনলে টাকা দেবে সরকার। বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম 2024 ফ্রেম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মেয়াদ শেষ হওয়ার পর ইএমপিএস 2024 নামে এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। এই প্রকল্পের মেয়াদ প্রথমে জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটি আরও 2 মাস বাড়ানো হয়েছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির কারণ। ইএমপিএস স্কিমের অধীনে প্রথমে 500 কোটি টাকা বরাদ্দ ছিল, যা এখন বৃদ্ধি করে 778 কোটি টাকা করা হয়েছে। এর ফলে 2 চাকা ও 3 চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে গেলে ক্রেতারা সেপ্টেম্বর পর্যন্ত ভর্তুকি পাবেন। ইলেকট্রিক স্কুটার বা মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা এবং ব্যাটারি চালিত থ্রি হুইলার কেনার সময় 50,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকির টাকা সরকারি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে না, বরং ডিসকাউন্ট হিসেবে এক্স শোরুম প্রাইস থেকে বাদ যাবে। তারপর নির্মাতারা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে ভর্তুকির টাকা আদায় করবে। শুধু ভারতেই তৈরি হওয়া বৈদ্যুতিক যানবাহনগুলির উপর এইরকম ভর্তুকির প্রযোজ্য হবে। সরকারের তথ্য অনুযায়ী ইএমপিএস স্কিমের মাধ্যমে 3.33 লক্ষ ইলেকট্রিক টু হুইলার এবং 41,000-এরও বেশি ইভি থ্রি হুইলারের ভর্তুকি দেওয়ার কথা ছিল। প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে সাহায্যপ্রাপ্ত গাড়ির সংখ্যাও বেড়েছে। এখন মোট 5.61 লক্ষ ইলেকট্রিক ভেহিকেলকে সাবসিডি দেওয়া হবে, যার মধ্যে 5,80,000টি 2 চাকা ও 60,709টি 3 চাকা গাড়ি রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে এবং পরিষেবার রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। ভবিষ্যতে আরও নতুন প্রকল্প এবং সুবিধা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহনের বাজারকে আরও সমৃদ্ধ করবে।